এই বলে সবল বলরাম দাদাকে কাঁধে করে সমস্ত ভান্ডিল ভ্রমণ করে ওই বংশী বটের ছায়ায় গিয়ে উপস্থিত হয়। এমন সময় খানাই বলরাম দাদাকে বলছে, দাদা গো, এখন তো মধ্যাহ্ন সময়, ভোজনের সময় হয়েছে, সবাই তো ক্লান্ত হয়েছে, তো চলো দাদা সবাই একটু ভোজন করে আর আমরা এই বটবৃক্ষের নিচে একটু বিশ্রাম করি। বলছি তাহলে যাও কানাই, সব রাখালগণ মিলিত হয়ে তোমরা ভোজন করে আর বৃক্ষের নিকটে একটু বিশ্রাম করো। সব রাখালগণ মিলিত হয়ে তারা ভোজন সমাপন করে তারা বৃক্ষের নিকটে শুয়ে নিদ্রায় আছে, সবাই ঘুমিয়ে পড়েছে। এমন সময় কানাই সবলকে ডাক দিয়ে বলছে, সবল চল চল সবল, এই যমুনায় যাই, আমার বন্ধু জলের পিপাসা। সবল বলছে, কানাই এই মাত্র তুমি ভোজন সেরে বিশ্রাম করছো আর তোমার এখন বলেছো জলের পিপাসা হয়েছে। না না সবল, তোমার জলের